ফ্রেন্ডস, কি অবস্থা? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে খুবই সুপার ডুপার অসম একটি অরেঞ্জ ওয়ালপেপারের উপর খুবই ইউনিক একটি ডিজাইনের উপর অসম একটি সেটআপ নিয়ে এসেছি। ফ্রেন্ডস, আজকের এই সেটআপটি আপনারা ওয়ান সাইড দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের লুকটি একদম চেঞ্জ করে নেবে। সেইরকম একটি সিম্পলের মাঝে কিউট একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি বন্ধুরা, যখনই আমরা এরকম নিত্য নতুন অসম সেটআপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন আপনাদের সেই অসম সেটআপটি কিভাবে করবেন সেইটাই দেখা যাক। ওয়েলকাম বন্ধুরা, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের আপনারা সেট করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বটনে দেখেন আমি ছোট্ট একটি লিঙ্ক দিয়ে রেখেছি। যদি ওই ভিডিওটি দেখেন তাহলে নোভা লঞ্চারের কিছু সেটিং সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। এটি একটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে ওইখানে দেখতে পারবেন এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি ওইখানে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি বন্ধুরা দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা কমপ্লিট হয়ে যায় তাহলে ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তার জন্য নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে সাথে বন্ধুরা আপনারা দেখতে পারবেন আপনাদের নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে গেছে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। বন্ধুরা, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। সেম অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি দিয়ে যেকোনো জিপ ফাইল খুবই সহজভাবে আপনারা আনজিপ করতে পারবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। বন্ধুরা, যখনই আপনি প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এইরকম একটি জিপ ফাইলের নাম দেখতে পারবেন সেটআপ বলে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে বন্ধুরা এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাদেরকে এখানে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি বন্ধুরা আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখেন উইদাউট স্কিপ তাহলে দেখতে পারবেন আমি ভিডিওর একটি জায়গার মধ্যে পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো আপনারা একটিবারের জন্য ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা সেটআপটিও দেখতে পারবেন এবং পাসওয়ার্ডটিও আপনারা ভিডিওর স্ক্রিন থেকে কালেক্ট করতে পারবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেটআপ বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলা ম্যাটেরিয়ালস আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন।
তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। তারপরে ওয়ালপেপারটি একটুখানি ওয়েট করবেন, ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। সাধারণত আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে হোম স্ক্রিনে যেভাবে আপনারা ওয়ালপেপারগুলা সেট করে থাকেন, সেভাবে আপনাকে ওয়ালপেপারটি নরমালি সেট করে নিতে হবে। তারপরে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে হোম স্ক্রিনে যখনই আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তার জন্য বন্ধুরা এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে এখানে সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনাদের জিপ ফাইলটি আনজিপ করে যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছিলেন, আপনাকে সেখানে যেতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ বলে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে উপরে একটি নোভা ব্যাকআপ বলে একটি ফাইলের নাম দেখতে পারবেন। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন বন্ধুরা এখানে আপনারা এরকম রিসাইজ ২ টি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্ট হলো আপনাকে যা করতে হবে উপরে যে ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করার সাথে, সাথে বন্ধুরা যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে, সাথে ওপেন হয়ে যাবে। যদি আপনার কাছে না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি এই অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে পেইড ভার্শনে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে আপনার সেই KWGTর ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। তার জন্য আপনাকে যা করতে হবে এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করে দিবেন। আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে এখানে আপনারা KWGTর ২ টি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও সেটআপ নামের এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও KWGT এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং আবারও উপরে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। আপনারা দেখতে পারবেন ২ টি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাবে। ফ্রেন্ডস এই ২ টি ভিজিট আমি কমপ্লিট আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু আপনাকে রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য ভিজিট নাম্বার 1 এটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো আপনাকে এটাকে রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন, এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 97। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি হালকা একটু বড় হয়ে যাবে। যদি এখানে ভিজিটটি কাস্টমাইজ করা আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিজেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফারেন্স ট্যাপ করে দিবেন। কনফারেন্স ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ভিজিটটি এখানে সেট হয়ে গেছে। নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য আবারও আপনাদেরকে নিচে ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। আবারও KWGTর মধ্যে চলে আসবেন। তারপরে আবারও এখানে যে আইকনটি দেখতেছেন আইকনটির উপর ট্যাপ করুন। দেখেন এই আইকন পিকটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো এটাকেও রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস এখানে যে সাইজটি রয়েছে, এই সাইজটি এখানে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 46। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন আইকনের যে সাইজটি ছিল সেই সাইজটি হালকা একটু চেঞ্জ হয়ে যাবে। তো ফ্রেন্ডস যদি এখানে আপনার যদি এভরিথিং নেওয়া কমপ্লিট হয়ে যায়, আপনার এডিটিংগুলো কমপ্লিট হয়ে যায়, তাহলে লেফটে হালকা সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন।
তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিজেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে সেভ এ ট্যাপ করে দিন। ফ্রেন্ডস এখানে আমি আপনাদেরকে একটি সেটিং দেখাচ্ছি। অবশ্যই এই সেটিংটি আপনাদেরকে ম্যানুয়ালি করতে হবে। নাহলে যখনই আপনারা এই আইকনগুলা সেট করবেন, আপনার সবগুলি এখানে সোশ্যাল মিডিয়ার যতগুলো আইকন আছে সবগুলা কাজ করবে। বাট যদি আপনি এখানে ডায়ালারে ট্যাপ করেন তাহলে দেখবেন আপনার ডায়ালারটি ওপেন হচ্ছে না। ফ্রেন্ড যদি এরকম সমস্যাটি আপনাকে ফেস করতে হয় তাহলে আপনাকে যা করতে হবে ডায়ালারটির উপর ট্যাপ করবেন, তারপরে এডিটে ট্যাপ করে দিবেন। তারপরে একবারের জন্য শুধু আপনার মোবাইল ডায়ালারটি এখান থেকে আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন বন্ধুরা এখানে আমি আমার মোবাইল ডায়ালারটি খুঁজে নিচ্ছি এবং এখানে একবারের জন্য আমার মোবাইল ডায়ালারটি আমি সিলেক্ট করে দেব। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দেব। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে ইউনিক একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি বন্ধুরা এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। ওইখানে আইকন স্টুডিও নামের একটি অ্যাপ্লিকেশন আমি দিয়ে দেব। ওই আইকন স্টুডিও নামের অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস আপনাদেরকে ওইখানে শুধু অরেঞ্জ বলে সার্চ করে নিতে হবে। সার্চ করার পর যখন খুঁজে খুঁজে আপনারা নিচের দিকে আসবেন, আপনারা এই সেম আইকন প্যাকটি ওখানে দেখতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ইউনিক সেটআপটি কীরকম লাগলো, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।